তোমার সাথে কেউ দেখা করতে এসছে। কে? তাহলে এই বাড়ির দরজায় এসে দাঁড়াতেই হলো? কিন্তু এই ভিক্ষের পাত্রটা কোথায়? ভিক্ষে চাইতেই তো এসেছেন। ভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো। আমি যথেষ্ট সম্মান জানিয়ে কথা বলছি তোমার সাথে। তুমি নয়, আপনি। আর আপনি সম্মানের কথা কি বলছেন? এই বাড়ির কর্তা অগ্নিজিৎ মুখার্জিকে তো আপনি ফাঁসিয়ে দিয়েছেন, তাই না? একটা জঘন্য ষড়যন্ত্র করে আপনি এই বাড়ির কর্তা অগ্নিজিৎ মুখার্জি মানে আমার শ্বশুর মশাইকে ফাঁসিয়েছেন। তারপরে তো আপনার এই বাড়ির দরজা দিয়ে ঢোকা উচিতই হয়নি। ঢুকলেন কিভাবে? আমার শ্বশুর মশাই যদি বাড়িতে থাকতেন না, তাহলে তরোয়ান দিয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিত। এই অ্যাডভোকেট গীতা এলএলবি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি এখানে সেটেল করতে এসেছি, বারবার তোমাকে রিকোয়েস্ট করছি। শুনেছি, শুনিনি তো। কোনো ফল হয়েছে? হয়নি তো। তাহলে কেন বেকার বেকার রিকোয়েস্ট করছেন আপনি? কোর্টে যান না ভজন মিত্তিরকে নিয়ে, তারপর দেখুন কিভাবে লেজে খেলায়। মুসিক এসেছে বাঘিনীকে শিকার করতে। তুমি আমার প্রপোজালে রাজি নাও? না, রাজি নই। ম্যাডাম, আমি রিকোয়েস্ট করছি, আপনি এই অ্যাডভোকেট গীতা এলএলবি কে বোঝান, ভালো করে বোঝান। এই প্রস্তাবটা এই পরিবারের জন্য ভালো হবে, মঙ্গল হবে। আচ্ছা, উনি যেটা বলছেন তুমি সেটা শুনছো না কেন? এই বাড়ির কোনো বউ, আমি চাই সে বউয়ের কর্তব্যটাই পালন করুক। বউয়ের কর্তব্য পালন না করে একটা পাক্কা ক্রিমিনালের হয়ে দালালি করুক, সেটা আমি চাই না। ভদ্রভাবে কথা বলো গীতা, ভদ্রভাবে কথা বলো। এসব কি বলছো কি তুমি? ছি, এভাবে কথা বলতে নেই। যতই হোক উনি এ বাড়ির গেস্ট। সেই বোধ ওর আছে কোথায়? সব সময় কমপ্লিকেশনস তৈরি করে, সব সময় যখনই পেরেছে এই পরিবারে প্রবলেমস ক্রিয়েট করেছে। ও যবে থেকে এই পরিবারে এসছে তবে থেকে প্রবলেম শুরু হয়েছে। কোনো প্রবলেম থাকবে না। বোন, উনি যা বলছেন তুই তাই শুনবি। তাই আইনের ক্ষেত্রে না দিদি, আমার জন্মদাতা জন্মদাত্রী পিতা মাতার কথাই আমি শুনি না। আমার কাছে ল একদিকে আর পৃথিবীর সমস্ত কিছু আর একদিকে। সরি, এই মুহূর্তে আমার একটাই ডিউটি, অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচানো। আর এই যে এই পালের গোদা সমেত পুরো র্যাকেটটাকে অ্যারেস্ট করা। ভেবেছিলেন পাপ ধামাচাপা দিয়ে দেবেন, পারেননি তো। কোর্টে একবার যাই না, তারপর বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল। আমার কথাটা শোন, আমি তোকে বলছি, ওনার কথা শুনলে এই পরিবারেরই ভালো হবে। না, এই পরিবারের ভালো হবে না। যা ভালো হওয়ার সব তো তোর হবে। ওই লোকটা বস্তি উড়িয়ে দেবে, সেখানে হাউজিং কমপ্লেক্স বানাবে, শপিং মল বানাবে, সিনেমা হল বানাবে, তাই তো? লক্ষ লক্ষ টাকা ওড়াবে। আর তুই একটা ডুপ্লে বাগিয়ে নি, তার সঙ্গে একটা গাড়ি। আরে সব ডিলে তো তুই অভ্যস্ত, তাই না? এইরকম ডিল করেই তো এই বাড়িতে এসেছিস টাকার লোভে। আমি এই বাড়িতে টাকার লোভে ঢুকিনি, আমি আমার স্বামীকে ভালোবেসে এই বাড়িতে ঢুকেছি। এক মিনিট, আপনাদের বাড়ির এই কেচ্চা শুনতে আমি এখানে আসিনি। না, কোনো কেচ্চা নয়, এই বাড়ির কোনো কেচ্চা নেই। আর আমাদের ক্যারেক্টার আপনার মতো নয় যে নিজের কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, নিজের স্ত্রীকে ভুলে গিয়ে অন্য নারীর। এই ডোন্ট ক্রস ইওর লিমিট। এখানে আমাকে আঙুল দেখাচ্ছেন, দেখান, কিন্তু কোর্টে গিয়ে কি করবেন? জজ সাহেবের সামনে যদি আপনার কাঁচা খুলে দিতে না পারি না, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। এই অ্যাডভোকেট গীতা, এই কোনো অ্যাডভোকেট না। আপাতত আমি এ বাড়ির বউ। বাড়িতে না আঁশ বটি আছে, আর সেই আঁশ বটি দিয়ে আঁশ আমি খুব ভালো ছাড়াই। দেখবেন আপনার আঁশটা ছাড়িয়ে দেব। হ্যাঁ, চলুন, যান এখান থেকে, যান। ইউ আর ইনসাল্টিং মি। আমার ইনসাল্ট করছেন। তুমি ওনাকে চেনো? তুমি জানো ওনার ক্ষমতা? ক্ষমতা? এরকম ক্ষমতাবান লোক কত দেখেছি। যান,
লেজ নাড়তে নাড়তে মিউ মিউ করতে করতে এবারই দরজায় এসে দাঁড়িয়েছেন, তাই না? লাভ নেই কোনো। শুকনো কথায় চিড়ে ভিজবে না। শুধু কথায় আমি চিড়ে ভেজাতে চাইছি না, অনেক অনেক টাকা আমি অফার করতে রাজি আছি। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির দায়িত্ব আমার, তোমার এই সংসারে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার। আর আমার দায়িত্ব একটাই, আইনের দায়িত্ব। ঠেকা নিয়ে রেখেছি, আইনের ঠেকা। চলুন, যান এখান থেকে, যান, জাস্ট বেরিয়ে যান। অপমান করছেন। কি করছোটা কি? তুমি এভাবে তাড়াচ্ছ কেন? পেশ করেছি। বোন, বোন আমার কথাটা শোন, তুই একবার আমার কথাটা শোন। আমি তোর কোনো কথা শুনবো না। যে নিজের জীবনটাকে একটা ডিল বানিয়ে ফেলেছে বা একটা সিস্টেম বানিয়ে ফেলেছে, সেই দিদিকে আমি চিনি না, জাস্ট চিনি না। আপনি আপনি মাথাটা ঠান্ডা রাখুন, আমি ওকে বোঝাচ্ছি। ভালো করে বোঝা, নাহলে কিন্তু কোর্ট অব্দি পৌঁছতে পারবে না। তখন বলবেন না এই ধীমান সেন সতর্ক করেনি, মন করে গেলাম। গিনি, ওকে বোঝাতে হবে তো। বোঝাবো, ওকে আমি বোঝাবো, আপনি চিন্তা করবেন না। তবে অন্য ভাষায়। কি গোছাচ্ছ? কি হলো? এসব তুমি কি গোছাচ্ছ? কালকে দিরাগমন আছে না, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর কি। কৃপু, তুমি তুমি চলে এসেছো? দাঁড়াও, আদিক্ষেতা দেখানো হচ্ছে। বরকে তো ফেলে এসেছিলে হাসপাতালে, খয়রাতি হাসপাতালে। তাছাড়া কি করব কি, আমি একটা মেয়ে, নতুন বউ, আমি কি এসব জানি বুঝি? আপনারা যে কখন কি বলেন না, কিচ্ছু বুঝতে পারি না। চুপ করে তো, ওকে তো সশরীরে স্বর্গে পাঠিয়ে দিয়েছিল। রাজন, ওকে বসিয়ে দাও তো। তোমার স্বামী অসুস্থ, তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসা হলো। কে বয়ে নিয়ে এলো? না ওই পদ্ম। তুমি তার স্ত্রী, তোমার কোনো হেলদোল নেই, কোনো কেয়ারই নেই। কেমন তোর স্ত্রী তুমি? হ্যাঁ, আমার ছেলেটাকে তুমি ভালোই বাসো না? কি বলছেন কি আপনি? কৃপু, কৃপু, পদ্ম একটু সর। কৃপু, আমি তোমাকে ভালোবাসি না? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? হ্যাঁ, বাসো তুমি। ঠিক আছে, বাসা তুমি। তখন থেকে একেবারে স্ট্রোইনের মতন কথা বলে যাচ্ছে। মেঘ, তোমার চাল চলন কিন্তু ঠিক লাগছে না। এই ভজন মিত্তির, একদম এভাবে কথা বলবেন না বাড়ির বসে। ঠিক করে কথা বলুন। হ্যাঁ, আর আপনি কে? হ্যাঁ, আপনি কে যে আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? কাকু সোনা, কাকু সোনা, আপনি কিন্তু ওকে বোঝান বলে রাখলাম। এই শোনো 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 শোনো, তুমি আমাকে কাকু সোনা বলবে না। আমার ছেলেটা অসুস্থ, তুমি তাকে হাসপাতালে ফেলে রেখে চলে এলাম কোথায়? আমি তো আপনাদের খবর দিতে এলাম। আরে বাবা, একটা তো ফোন করতে পারতে। আমি 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 খুব খুব নার্ভাস হয়ে গেছিলাম, খুব নার্ভাস হয়ে গেছিলাম। কৃপু, তুমিই বলো, এর আগে আমি কখনো এরকম সিচুয়েশন ফেস করেছি যে নতুন বরের পেট খারাপ হয়? মা থাক না, ও এইটুকুটা মেয়েও কি পারবে? ঠিক তাই। বয়স কতই বা হলো আমার, বলো? এইটুকু একটা মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। গীতা LLB, গীতা LLB।